আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। পাঠ করছে মেহরিনের স্বপ্নরং, লেখনীতে মির্জা হোসেনা। পর্ব সংখ্যা 54। মিনিট পাঁচেক বাদে আইসক্রিম হাতে দৌড়ে সে হাজির হয় শান্ত। বিয়ে বাড়িতে ফুচকা, ভেলপুরি, পানিপুরি, কুলফি, আইসক্রিম স্টলের ব্যবস্থা করা আছে, তাই আইসক্রিম আনতে বেশি বেগ পোহাতে হয়নি শান্তকে। প্রবলেম তো এখানে না, কিন্তু মূল কথা হলো যার জন্য এত কিছু, সে চুমকি কোথায়? শান্ত চারপাশে তাকায়, খোঁজে, হাটে। চুমকি তো দূরের কথা, তার টিকিটিও নেই। ঠিক তখনই হাজির হয় লাবিব। শান্তকে ক্যাবলার মতো দাঁড়িয়ে থাকতে দেখে লাবিব জিজ্ঞেস করে, কী ব্যাপার ব্রো, এনি প্রবলেম? শান্ত হাসি চাপা গলায় বলে, না না, তেমন কিছু না। চুমকি এখানে রেখে গিয়েছিলাম, কিন্তু এসে পেলাম না, ওকে খুঁজছিলাম আর কি। শান্ত হাতে আইসক্রিম দেখে লাবিব সেটা নিয়ে খেতে খেতে বললে, শুধু গার্লফ্রেন্ডকে খাওয়াবে নাকি বস? আমাদের দিকেও তো একটু দেখো। শান্ত হেসে বলে, অবশ্যই। ঠিক তখন রাকিব এসে হাসি, কিসেরা তুই এখানে? হৃদের জুতা কোথায়? শান্ত হতচকিত হয়ে বলে, চুমকির কাছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে লাবিবের হাতে আইসক্রিম পড়ে যায়। রাকিব কপাল চাপড়ে বলে, শান্ত একদম বোকার মতো দাঁড়িয়ে থাকে, কিছুই বুঝতে পারছে না সে। রাকিব রেগে বলে, আরে আমার ভেড়ার বাল, তো সব জায়গাতে পিঠিত না দেখানো চলে না, জুতা দিলি কেন? শান্ত সবকিছু খুলে বলে, পুরো ঘটনা ব্যাখ্যা করে। লাবিব আর রাকিব একে অপরের দিকে তাকিয়ে একসাথে বলে, ও শিট। শান্ত অবাক হয়ে বলে, কি হয়েছে? শান্ত হঠাৎ নিজে কিছু একটা বুঝতে পেরে চোখ বড় বড় করে বলে, তার মানে জুতা নিয়ে পালিয়েছে? রাকিব শান্তর মাথায় গাঁটটা মেরে বলে, এতক্ষণে বুঝলি বলদ? শান্ত মাথা চুলকে বলে, সরি, আমি বুঝতে পারি নাই। লাবিব হেসে ফেলে, আর রাকিব মুখ ভেঙচিয়ে বলে, রাজা ব্রো তার বউয়ের নাচে পিছলে গিয়ে কেটে হেরে গেল, আর এখন তুই আমার ভেড়ার বাল প্রেম দেখানোর চক্করে জুতো দিয়ে দিলি। আমরা আবারও বিবাহ যুদ্ধে পিছে পড়ে গেলাম রে ভাই। তিনজন তখন মুখ চাওয়াচাওয়ি হয়ে দাঁড়িয়ে আছে। অন্যদিকে চুমকি জুতা হাতে ফিরে বীর যোদ্ধার মতো, তার মুখে এক উৎফুল্ল। তাকে দেখেই কেউ বলবে সে জুতা চুরি না করে যুদ্ধ জয় করে ফিরেছে। চুমকি সবাইকে অবাক করে জুতা তুলে দেয় মেহরিনের হাতে, আর তাতে চারপাশে এক অদ্ভুত হাসি রোল পড়ে যায়। কারো হাসি মুখে, কারো চোখের পানি, আর কারো গলায় মেশানো প্রশান্তি। আর সেই মুহূর্তে রাহি এসে হাজির, তাদের হাতে হৃদের জুতো দেখে হেসে বলে, আমি জানতাম ওরা এটা রাখতে পারবে না। মেয়ে নাক পায়ে গিয়ে রাহির কাঁধে হাত রেখে বলে, তোর ভাইয়া যদি চলে ডালে ডালে, তাহলে আমরা যাবো পাতায় পাতায়, বুঝলি রাহি? রাহি মাথা নাড়ে, চোখ মুখে খুশির ছায়া। তখনই মেহির একটু উঁচু স্বরে বলে, সবার উদ্দেশ্যে, পৌরুষ মানে কি শুধু গর্জন করা? পুরুষ মানে যতই নিজেকে বাঘ ভাবুক না কেন, বউয়ের কাছে স্রেফ একটা বিড়াল। তারপরে চোখ টিপে বলে, একটা গান শুনিসনি? আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। একথা শুনে সে যে হাসির ঝঙ্কার ওঠে, তার জন্য গেট থেকে ঘর পর্যন্ত কাঁপিয়ে দেয়। সব মেয়ে হেসে উল্টোপাল্টার, ছেলেরা মুখ ভর্তা করে বসে থাকে। কারো মুখে আমি কিছু বলিনি, ভাব আর কারো মুখে। এই মেয়েদের সাথে পাঙ্গা নেওয়া মানে নিজের কবর নিজে ঘোরা। দুপুর পার হয়ে গেছে, সময় থেমে আছে সন্ধ্যার একটা রাজকীয় দিগন্তে। খাওয়া দাওয়া, আচার অনুষ্ঠান সবই প্রায় শেষ। শুধু একটা বিয়ে পড়ানোর পালা। রেজিস্ট্রিও তো আগে হয়ে গেছে, এখন শুধু আত্মীয়স্বজন আর সমাজের সামনে বিয়ের স্বীকৃতি। আর তার চেয়েও বড় ব্যাপার, মির্জাবাড়ির মেয়ের বিয়ে লুকিয়ে চুরিয়ে হবে, এটা কল্পনাতেও নেই। বর কনে দুজনে দুই জায়গায়, কনে স্টেজের ভেতরে আর বড় বাড়ির বাগানে সাজানো হয়েছে, ওখানে বিয়ে পড়ানো হবে। এখন সময় কনে আসার, সবাই অপেক্ষা। ফিরোজ মির্জা ডাকেন মেহিনকে, মেহুম মেহেরকে নিয়ে আয় মা। মেহিনীর মাথা নেড়ে চলে যায়, সাথে যায় বাকিরা, চুমকি, জেরি, লামিয়া, আরফা, মেহবুবা। অন্যদিকে হৃদ একটু অস্থির, একবার সামনের দিকে তাকে, আবার সোজা হয়ে বসে। রাস্তা দেখে হাসে পাশে বসে বলে, রে বেটা, অত সাফার করিস কেন? আসবে তখনই। তোর বউকে নিয়ে কেউ পালাবে না বাপ, চিন্তা করিস না, তোর বউ তোরই আছে। হৃদয় মুখ শক্ত করে, কিন্তু চোখে লাজ মাখানো। উত্তেজনা বলেই ফেলে,
কি করব বল, তাকে একবার চোখে দেখা না দেখা পর্যন্ত মনটা যে মানছে না। তাকে এক নজর দেখার তৃষ্ণা যে আমার বড়ই বেশিমাল করে তুলছে। রাজ হাসে। তুই মরছিস ভাই, প্রেমে মরছিস। বউকে বেশি প্রেম দেখাস না ভাই, তাহলে মাথায় উঠে নৃত্য করবে। ঠিক তখনই বক্সে গান বেজে, মেরি সাইয়া সুপারস্টার। সবাই তাকায় সেদিকে, দেখতে পায় নাচতে নাচতে এন্ট্রি নেয় মেহের। তার মুখ ঢাকা, সাথে চমকদার সেই টিম মেহের, সুমকি, জেরি, লামিয়ার, মেহবুবা। হৃদয় চোখ মেলে তাকায়, তার বুকের বাঁ পাশে কেউ ধাক্কা দেয়। মেহেরকে দেখে তার হৃদয় ছুটে চলছে। রাজ হেসে বলে, তোর হৃদপূর্ণটা যদি এখন মাইকে বাজে, সবাই শুনবে মেহের মেহের মেহের। নাচ শেষ হলে মেহেরিন আর মেহবুবা মেহেরকে এনে বসিয়ে দেয় হৃদের একদম সামনে। তবে মাঝখানে ফুলের দেয়াল, তাতে দুপাশে আলাদা দুনিয়া। কাজী সাহেব বিয়ে পড়ান, আর সে যেন একটা মিষ্টি শান্ত নদীর মতো শেষ হয়। এখন সেই মুহূর্ত যখন বর প্রথমবার কনেকে আয়নায় দেখবে। মেহেরকে হৃদের পাশে বসানো হয়। গা ঢাকা, মুখ ঢাকা, লাজে পাতা পাতা হয়ে বসে সে হৃদের আশপাশে করছে তার নববধূর মুখখানা দেখার জন্য। রাস্তায় তা বুঝতে পেরে মেহের মৃদু হাসে, সুর তুলে ধরে এক গান গায়, মিলায়ে বাকি মেয়েরা। আইসে জাম্মাই সাহেব ভইয়া, বইছে মুখে রুমাল দিয়া, ঘুমটা খোলার আগে তোমার করি গো সমাধান। একে তো মেহেরকে দেখতে পাচ্ছে না, তার উপর মেহিনের গান শুনে অতিরিক্ত উত্তেজনায় হৃদ তার ক্রেডিট কার্ড ওয়ালেট সব মেহেরিনের হাতে তুলে দেয় আর হাত জোর করে বলে, বোন আমার বউরে আমায় দেখতে দে। হৃদের কথা শুনে মেহেরের বুকটার ভিতরে লজ্জায় কুকড়ে যায়। হৃদের কাণ্ডে রাজ, লাবিব, শান্ত, রাকিব, আরশ, রাহি, সাথী, মৌ সবাই একসাথে কপাল চাপড়ায়। উপস্থিত সবাই হো হো করে হেসে ওঠে। মেহিন হাসতে হাসতে বলে, হয়েছে দুলাভাই, অনেক হয়েছে। আপনি যে আমার বোনকে দেখার জন্য কৌরা বাউরা হয়েছেন সেটা বুঝতে পারছি। আপনার অপেক্ষা অবসান এখনই ঘটাচ্ছি। মেহেরিন একটা বড় আয়না এনে সামনে ধরে। সব মেয়েরা একসাথে বলে ওঠে, কি দেখছেন দুলাভাই? হৃদ আয়নায় চোখে রাখে, আর সে আয়নাতে দেখতে পায় এক জোড়া চোখ। সেই চোখ জোড়া তার চোখের দিকে তাকাতে হৃদ যেন নিঃশ্বাস নিতে ভুলে যায়। মেহেরও তাকায়, কিন্তু বেশিক্ষণ না রাখতে পারে না চোখ। রাজা মুখ নিচু করে ফেলে। হৃদকে চুপ থাকতে দেখে মেহেরা আবার বলে ওঠে, কি দেখছেন দুলাভাই? হৃদ এক হাতে বুকের বাঁ পাশে চেপে ধরে বলে, আমার ঘরে চাঁদ, যার চোখে আমি দেখেছি আমার সর্বনাশ। সাথে সাথে সবাই চিৎকার করে ওঠে, আহারে। তারপর সবাই আবার চিৎকার করে ওঠে, জিতছেন দুলাভাই, আপনি জিতছেন। মেহেরের ঘুমটা সরিয়ে দেয়, আর হৃদ লোকলজ্জা ভুলে নিজেই বলে ওঠে, হাই মাশাআল্লাহ। আর এক দফা হাসি রোল পড়ে। তারপরে শুরু হয় আনন্দ উল্লাস। হঠাৎ করে ঢুকে পড়ে শান্ত, রাকিব, লাবিব, রাহি আর লামিয়া। নাচতে নাচতে গান গায়, বধূ সেজে থেকে গেল লক্ষ্মী ভাবি, তুমি হলে ভাইয়ের সুখের চাবি। নাচ শেষ, আবেগে ভরপুর প্রতিটি ক্ষণ। সবাই একটু একটু করে শুয়ে পড়ছে স্টেজ থেকে। তখনই এন্ট্রি নেয় মেহের আর মাহির। দুই ভাই বোন একসাথে নাচে মাতিয়ে তোলে মঞ্চ। গানে দুর্দান্ত পারফরমেন্স। নাচ শেষে রাজ দৌড়ে আসে, হাতে পানের গ্লাস। গ্লাসটা মেহেরের দিকে বাড়িয়ে বলে, এটা খাইয়া নাও। যেভাবে কোমর দুলায় তোমার কোমর নাট বল্টু না খুললেও আমার হৃদয়ের নাট খুলে গেছিল একটুর জন্য, আর একটু হলে হসপিটালে চাইতাম। মেহের চোখ গরম করে তাকায়। রাজ হেসে বলে, তুমি তো আমার বিয়ান তাই না, তাই একটু মজা করলাম আর কি। মেহিনা বাঁকা হাসি দিয়ে গান ধরে, সারা জীবন পরশু লুঙ্গি প্যান্ট পরো না, আমার লগে বলদা বিয়াই গলা লাগাই ঠাই। আর চোখ বেয়ে আসার হুকুম। কিছু বলার আগে লাভি এসে মেহিনকে টেনে নিয়ে যায়। সাথে চোটে আরশ। আরশ বলে, আজ আমি তোদের ভাই না, আমি তোদের দেবর। চল ভাবি, দেবর মিলে একটা হয়ে যাক। মেহিন হেসে দুলাভাইয়ের হাত ধরে স্টেজে, দুজনের হাত ধরে স্টেজে উঠে যায়। শুরু হয় ভাবি দেবর মিলে হিন্দি গানের ধামাকা। গান শেষে মেহেরিন মাঝখানে, এক পাশে লাবিব, এক পাশে আরশ। ওরা গায়, ও ভাবি বিয়া কইরা দাও না, ও ভাবি বিয়া কইরা দাও না, ও ভাবি ভাবি রে মন তো নয় মানে, আরে বিয়া কইরা দাও না। মেহিন হাসে, আর তারপর সে নিজেও এক গান গায়,
হাতে লাগে ব্যথা রে, আরে হাতে লাগে ব্যথা রে, হাত ছেড়ে দাও সোনার দেওরা রে। ঠিক তখন হুট করে আসে রাজ। আসে লাভকে সরিষে নিচে জায়গা করে নেয় মেহিনের পাশে। কাঁধ দিয়ে এক ধাক্কা দিয়ে শুরু করে ঝুমকা গিরা রে। তারপর শুরু হয় জামাই বউয়ের ধামাকা নাচ। কিন্তু আনন্দ আর বেশি সময় টেকে না। নাচ শেষে তো এক ব্যক্তি রাজের মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার শিকদার। সবার মুখে হাসি মিলে যায়। আনন্দে ভরপুর জায়গাটা হঠাৎ বিষণ্ণতায় ভরে ওঠে। আকরাম চৌধুরী আর ফিরোজ মির্জা এগিয়ে এসে জিজ্ঞেস করেন, কি সমস্যা ইন্সপেক্টর? উনি বলেন, মিস্টার শিকদারকে গ্রেপ্তার করতে এসেছিল। আমি সঙ্গে সঙ্গে ছুটে এসে চলে যাই কোথাও। আর মেহেরিন দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করে, কিসের ভিত্তিতে আইস ওয়ারেন্ট কই? ইন্সপেক্টর যুবরাজকে টানতে চাই। আজ কিছু বলে না, শুধু চোখে সেই গম্ভীর দৃষ্টি। তার লোকেরা এগিয়ে আসতে চাইলে রাজ হিসেবে থামিয়ে দেয়। দ্বিতীয়বারের মতো ইন্সপেক্টর টান দেওয়ার চেষ্টা করলে মেহিন গর্জে ওঠে, আর একবার আমার স্বামীর গায়ে হাত দিলে অথবা তাকে টানাটানি করার চেষ্টা করলে সে হাত ভেঙে ফেলতে আমি মেহিনের শিখবার 2 মিনিটও নেব না। ইন্সপেক্টর গর্জে ওঠে, সীমার মধ্যে থাকুন। ঠিক তখনই রাজ বজ্রকণ্ঠে বলে ওঠে, এই আওয়াজ নিচ্ছে আর আমার সাথে যা ইচ্ছা কর, আমি কিছু বলবো না। কিন্তু আমার ওয়াইফের সাথে উচ্চ গলায় কথা বললে আমি রাজ শিকদার করে কণ্ঠ এবং জিদ্দা একসাথে উপড়ে ফেলবো। যেন তার ব্যবহার করে আর কখনো কথা না বলতে পারিস। ইন্সপেক্টর একটু ভয় পেলেও চুপ করে না, বলে, সমান দিয়ে কথা বলুন, আমি আইন অনুযায়ী কাজ করছি। মেহিন এবার চিৎকার করে বলে, তাহলে আইন যা বলে সেটা করুন। শো মি দ্য অ্যারেস্ট ওয়ারেন্ট রাইট নাও। ইন্সপেক্টর রূঢ় হয়ে বলে, আমি বাধ্য আপনাকে ওয়ারেন্ট দেখাতে বলে রাজকে আবার টান দিতে চাই। সে মুহূর্তে মেহিন তার হাত থেকে বন্দুক নিয়ে ডাইরেক্ট গুলি চালিয়ে দেয় তার হাত থেকে। রাজের মুখে ফুটে আসে বিজয়ের হাসি, আর মেহিনের চোখে আগুন। চিৎকার করে বলে, তোকে বলেছিলাম আমার হাজবেন্ডকে না টানতে, তবু টানলি। গ্রেপ্তার করতে চাস? ওয়ারেন্ট দেখাতে বললো এত চালা কেন? তুই আইনের লোক মানলাম, তাই বলে অ্যারেস্ট ওয়ারেন্ট না দেখে আমার হাজবেন্ডকে আমার চোখের সামনে থেকে তুলে নিয়ে যাবি আর আমি চেঁচিয়ে দেখবো? রাজকেল কোথাকার। ইন্সপেক্টরের হাত ধরে বসে পড়ে, ভয়ে বিষয়ে বাকরুদ্ধ। ঠিক তখনই হাজির হয় লাবিব। পুরো ঘটনা দেখে সে চেপে হাসে। লাবিব একপাশে বসে বক্র হাসিতে বলে, আরে আরে ইন্সপেক্টর সাহেব, পড়ে গেলেন কিভাবে? উঠুন উঠুন। তারপর আবার বলে, থাক, উঠতে হবে না, বসেই থাকুন। আর ভাবি নিশ্চয় আপনার বসিয়েছে। আমি আবার ভাবি ভক্ত, বুঝলেন তো? ভাবি চাকর আমি সেই সেসবেরই পক্ষে, তাই আপনার কষ্ট করে উঠতে হবে না, বসে থাকুন। বলে সে নিজেও নিচে বসে পড়ে। আমি মিস্টার শিকদারের পার্সোনাল লয়ার। এখন বলুন দেখি, কি অপরাধে আমার মক্কেলকে ধরতে এসেছিলেন? ইন্সপেক্টরের গলা শুকিয়ে যায়, ঘামছে তিনি। কাপা কণ্ঠে বলুন, আমি একজন আইন শৃঙ্খলার লোক, আমার গায়ে গুলি করার ফল ভোগ করতে হবে আপনাদের। এই কথা শোনার সাথে সাথে মেহিন তেড়ে আসে, 100 জোরে থাপ্পড় মারে। একটা থাপ্পড়ই মারলাম, এখন তোর কোন বাপ আমায় কি করতে পারে আমি দেখি। লোকটা উঠতে চায়, গলা শক্ত করে বলে, খুব খারাপ হবে। মেহিন আর এক ধাক্কায় ঠেলে সরিয়ে দেয়, তোকে তো দাঁড়া। রাজ এসে মেহিনকে পেছন থেকে চাপটে ধরে, বউ শান্ত হও, বাকি সব আমি দেখবো। রাজ সরিয়ে ধরার সাথে মেহিন একবার লাথি মারে লোকটার গায়ে। লোকটা কোনো রকমে পালাচ্ছে, কিন্তু লাবিব তার সামনে দাঁড়িয়েছে। আপনারা থানার নাম বলুন। ইন্সপেক্টর থানার মতো খেয়ে যায়, ঘামতে থাকে। এদিকে হাতে গুলিবদ্ধ, অন্যদিকে লাবিবের জেরা। আপনার কমিশনারের নম্বর দিন। ইন্সপেক্টর বলে, আমি বাধ্য নই কাউকে কিছু জানাতে। আপনার একজন আইনের লোকের গায়ে হাত দিয়েছেন, আমি সবাইকে জেলে ভাত খাওয়াবো। লাবিব এবার জ্বলে ওঠে, ধুর, তখন থেকে বালের পেঁচা শুরু করছে। এ বালের বেটা, আইনের লোক ছাড়া আর কিছু কি তোর মুখে দিয়ে বের হয় না? সামাজিক যতবার আইনের লোক নিজেকে দাবি করলে শেখ হাসিনাও মনে হয় ততবার নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেনি। লাবিব গর্জে ওঠে, জানিস আমি আইনজীবী, আমার পাশাপাশি কষায়ও। তোর গলায় চিড়ে ফেলবো এখনই। জানিস তোকে পিস পিস করতে বড় জোর আমার 13 মিনিট লাগবে। মেহবুবা হঠাৎ জিজ্ঞেস করে, 13 মিনিট কেন? লাবিব বললে, লাগবে তো 12 মিনিট, কিন্তু আমি জানতাম এই প্রশ্নটা তুমি আমার 1 মিনিটে খেয়ে দেবে, তাই এক্সট্রা 1 মিনিট ধরে রেখেছি। মেহবুব মুখ সামটে দেয়। এই কথা বলে চিৎকার করে, এই
কে আসো, দা নিয়ে আয়। রাজের এক লোক ছোটে এক দা এনে দেয়। লাবিব সেই দা লোকটার গলায় ঠেকিয়ে বলে, কে পাঠিয়েছে তোকে? নাটক বন্ধ কর, বল তুই কে? শোন ভাই, দয়া করে নিজেকে আইনের লোক বলে আইনের সম্মানের উপর কেরোসিন ঢালিস না ভাই। তোকে দেখে বোঝা যাচ্ছে চুরি করতে গিয়ে ধরা পড়ে পাবলিক। তো এখন নাটক বন্ধ করে বল কে তুই? আরে কে পাঠিয়েছে তোকে? মেহেরিন রাজের দিকে ফিরে গড়েছে ঢোল, ছাড়ুন আমাকে। রাজ শান্তভাবে বলে, বউ কুল, আমি আসছি তো। মেহেরিন তাকে সরিয়ে দেয় আর বলে, লাবিব। লাবিব মাথা নাড়ে, সরে যাই। মেহেরিনে একজনকে ইশারা করে, রাজের লোকেরা লোকটাকে ধরে ফেলে। মেহেরিনের জন্য আনা হয় একটা চেয়ার। সে বাড়ির উপর পা তুলে বসে বলে, কে পাঠিয়েছে তোকে? মিস্টার তালুকদার। লোকটা হুক দিলে চুপ করে থাকে। মেহবুব, লবণ নিয়ে আয়। সবাই থামা বেড়েছে। লবণ? এখন এটা দিয়ে কি করবে? মেহবুবা ছুটে চলেছে লবণ নিয়ে আসে। মেহেরিন হাতে নেয়, তারপর রাজের লোকেদের বলে, একটা ছুরি আনো। ছুরি আনা হয়। মেহেরিন চূড়ান্ত শয়তানে হাসি দিয়ে বলে, তুই না বলেছিলিস দিনের ভাত খাওয়াবি, চল আগে লবণ মাখা খাই। বলে ছুরির দুই তিনটা পাশ দেয় লোকটার শরীরে, আর সে জায়গায় চাপ দেয় লবণ। লোকটা গগন বিরাটি চিৎকারে উঠল, আহ! সবাই হতবাক। রাজা ঘোষণা, আশা করি এখন আপনারা বুঝতে পারবেন, বিয়ের অনুষ্ঠান শেষ, আপনারা সবাই এখন আসতে পারেন। সবাই তখন আতঙ্কে স্তব্ধ, একটাও কথা বলেন না, ধীরে ধীরে বেরিয়ে যেতে থাকে। সবাই বেরিয়ে গেলে রাজা বাড়ির বড়দের ভিতরে পাঠিয়ে দেয়। অন্যদিকে রিদ, মেহের, শান্ত, রাকিব, রাহিল, লামিয়া, জেরি, মেহবুবার সাথী মো আর ফারুস মাহির সবাই মেহেরের দিকে তাকিয়ে থাকে। মেহের গর্জে ওঠে, কি বলছি, কথা কানে চাই না তোর? তার চিৎকার সবাই চমকে ওঠে। রাজা চোখ বন্ধ করে মনে মনে বলে, আজ আমার রানীর মাথা একটু বেশি গরম হয়ে গেছে। মুখে বলে, ছেড়ে দাও বউ, শ্বশুরের হাত নোংরা করার দরকার নেই। একে নিয়ে যায়। রাজার লোকেরা একটানে লোকটাকে নিয়ে চলে যায়। মেহের এসে মেহরিনকে বলে, মেহু, মাথা ঠান্ডা কর, বি হ্যাপি, আমার বিদায়ের সময় মাথা গরম রাখিস না। মেহেরিন চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নেয়, তারপর উঠে দাঁড়ায়। হাসি মুখে বলে, ওকে ডান। মেহু বলে, আমি সবাইকে ডেকে আনি। সবাই মাথা নাড়ে। মেহবুবা চলে যায় সবাইকে ডাকতে। শান্ত রাকিবের রাজার কাছে গিয়ে দাঁড়ায়, ভাই আমরা চলে যাই ওদের রুমে। রাজা বউকে বলে, সেটা নিয়ে ভাবো না, সব ব্যবস্থা হয়ে গেছে, তোমরা সিল করো। শান্ত রাকিব হেসে ওঠে। শান্ত রাকিবকে বলে, দেখলি, একটা মানুষ কিন্তু সব দিকে নজর রাখে। রাকিব মাথা নাড়ে। এতক্ষণ সবাই এসে গেছে। মেহেরকে বিদায় দেওয়ার মুহূর্ত চলছে। একটা মুহূর্তটা খুব কষ্ট। বাবা মায়ের কাছে নিজের সন্তানকে ছেড়ে দেওয়ার জন্য অন্য ঘরে পাঠানো। এই বিদায় নামক শব্দটা তো বাড়ির মেয়েকে করে তোলে সেই বাড়ির অতিথি, যে বাড়িতে ছোট থেকে বড় হয়ে হাসি মুখে আনন্দ, কত মধুর স্মৃতি, সবকিছু জড়িয়ে আছে সেই বাড়িটারই। একদিন মেহমান হয়ে যায় বাড়ির সেই মেয়েটা। কিন্তু কাহিনী এখানেই শেষ নয়। যাকে ঘিরে এত কিছু, যার বিদায় নিয়ে সবার মন খারাপ, সে মাঝে মাঝে ফাইজি চৌধুরী টলমল করছে চোখে জল। আর যাকে ঘিরে এত কিছু, সে দিব্যি হাসছে। মেহিন কপাল চাপড়ে বলে, বোন একটু কান্না কর। বিদায় বলে মেয়েরা যদি কান্না না করে তাহলে লোকজন কি বলবে? বলবে বাবা মার জন্য এই মেয়ের কোনো মায়া দয়া নেই। মেহের ভ্রু কুচকে বলে, 1 লাখ টাকা দিয়ে মেকআপ করেছি, একটু কান্না করতে গিয়ে নষ্ট করবো? না ভাই, সরি। আর আমি আমার বাবা মাকে ভালোবাসি কিনা, তাদের জন্য দয়া মায়া আছে কিনা, সেটা আমার জানলেই হবে। লোকের কাজ মানুষের নামে গীবত করা, ওটা আমি ভালো করব খারাপও করব, তাই তারা করুক তাদের কাজ। মোট কথা হলো, আমি কান্না করব না মানে করবই না। তার কথা সবাই হেসে ওঠে। রাজের দিকে তাকায়। রাজ ফিসফিস করে বলে, কান্না তো তুই করবি, তাই করতে চাচ্ছে না, তাই সাবধান থাকিস। আজ রাতে হলটা নিজের হাতে নিস। হৃদ ঢোক গেলে মালিহা মির্জা বলেন, তুই এত বেয়াদব হলে কবে থেকে রে মেহের? মেহের ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, যা বলো, আমি পারবো না কান্না করতে। আমি এখনো একটা সেলফি তুলিনি, একটু কান্না করার জন্য আমি আমার 1 লাখ টাকার লস করতে পারবো না। সবাই জানে মেহের একরোখা টাইপের মানুষ, একবার যা বলবে তাই করে।
ফিরোজ মির্জা হৃদের হাত ধরে কিছু বলতে যাবে তখনই রাজ বলে, বাবা এখন আপনি সেই ডায়লগগুলো কপি করবেন, তাই তো? ও এটা করতে হবে না, আমি বলে দিচ্ছি। রাজ হৃদের হাত ধরে বলে, বাবা নিজের খেয়াল রাখো, আমার মেয়ে যা বলবে তা শুনে চলবা, আর নিচের হাড়গোড়গুলো সুন্দর করে আমার মেয়ের হাতে তুলে দিবা যাতে ও ভাঙতে পারে। আর আজ থেকে মার খাওয়ার অভ্যাস করে নাও বাবা, কারণ আমার মেয়ের তো তুমি চেনোই, অনেক মার খেতে হতে পারে। সব কথা শেষে রাজ একটা লম্বা নিঃশ্বাস নেই। হৃদে কান্না ভেজা মুখে তাকিয়ে আছে শ্বশুরের দিকে। ফিরোজ মির্জা গর্বিত হাসি দিয়ে বলে, ধন্যবাদ আমার কথাগুলো বলে দেওয়ার জন্য। হৃদে একেবারে অবুঝ বাচ্চার মতো ডেকে ওঠে, শ্বশুর মশাই। ফিরোজ মির্জা বলে, আমাকে তোমার কোনো দোষ দিতে পারবে না, তোমরা নিজেদের পায়ে নিজেরাই কোড়াল মেরেছ। হৃদ ঢোক গেল বলে, পানি খাবো। রাজা এসে বলে, ভাই যখন আমার এই ডায়লগগুলো দিয়েছিল শ্বশুর আব্বা, আমার কেমন লেগেছিল জাস্ট একবার ভাব। তোকে সতর্ক করার জন্য আমি আছি, কিন্তু আমার বেলায় কে ছিল না রে ভাই? হৃদ বলে, ভাই। রাজা বলে, চিন্তা করিস না, তাদের মন জুগিয়ে চলতে পারলে তুই রাজা, আর তোর ওপর যদি তোর নারীর রুষ্ট তবে পাবি সাজা। তারপর রাজ আবার বলে, তো শালিকা বলো এবার কিসে করে যেতে চাই, হেলিকপ্টার, কার না বাইকে? মেয়ে বলে, উফ ভাইয়া, আমি এমনটা বুঝে নেব, তুমি বরং তোমার বন্ধুকে নিয়ে ভাবো, ওকে কিসে করে পাঠাবে। মেহেরের কথা সবাই মেহেরের দিকে তাকায় প্রশ্নবোধক চোখে। মেহিন অবাক হয়ে বলে, মানে কি বলছিস এসব? তোরা কি আলাদা যাবি নাকি? মেয়ের চোখে চশমা পরে বলে, অবশ্যই, সবার মুখে একসাথে। কি? মেহের গম্ভীর চোখে বলে, সবাই বর নিয়ে যা। আমি ভাবলাম আমি যদি তাই করি তবে আমার আর তাদের মধ্যে পার্থক্য কোথায় থাকবে? আমি কি সবার মতো বিয়ে করছি নাকি? বিয়ে করছি মন মতো, তাই যাবো মন মতো। মালিহা মির্জা কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে মেহেরের হাত ধরে দৌড়াতে দৌড়াতে বলে, বাই বাই, দোয়া ও মেয়ে ইয়াদ রাখনা। মেহেরিনকে বলে, আমি রাস্তা চিনি না, তুই একটু আমার সঙ্গে চল, বলে হেসে হেসে দৌড়ায়। রাজ চিৎকার দিয়ে বলে, এই হেল্প হেল্প, আমার বউ নিয়ে গেল, পুলিশ পুলিশ আমার বউ। আমি হেসে গড়িয়ে পড়ে, ভাই আমার ফ্লাইটে যাচ্ছি ভাবিগণ, চলো আমরাও যাই। সব হতবাক মেহেরের এই কাণ্ডে। রাজরিদ, রাকিব, শান্ত, লাবিব, রাহি সবাই বিদায় নিয়ে বের হয়। সাথী আর মন নিজেদের বাড়িতে ফিরে যায়। এদিকে মেহের বস হয়েও বাইক চালাচ্ছে, আর পেছনে বসে আছে বোন মেহেরিন। দুই বোন হাসতে হাসতে চলছে। মেহেরিন বলে, এটা কি করলি তুই? বিয়েতে এক কাহিনী, এখন বিদায়ে কি কাহিনী? তুই বর ছেড়ে চলে আসলি? মেহের হাসি, দেখ সবাই তো বর নিয়ে যায়, আমি না হয় বোন নিয়ে এলাম, কি বলিস? দুই বোন হাসতে হাসতে রাস্তা ধরে এগোতে থাকে। হঠাৎ রাস্তার পাশে ফুচকার দোকান দেখে মেহেরিন বলে, সাইড কর, ফুচকা খাবো। মেহের বাইক থামাই। ফুচকার দোকানে গিয়ে মেহের বলে, মামা চটপট 2 প্লেট ফুচকা দেন, চাল চাল করে। ফুচকাওয়ালা চমকে দুই বোনের দিকে তাকায়, একবার তাকে মেহেরের দিকে, একবার মেহেরের দিকে। মেহের হেসে বলে, মামা আমরা জমজ বোন, আপনি ফুচকা দিন। ফুচকাওয়ালা মুগ্ধ হয়ে হেসে বলে, আপনারা অনেক সুন্দর দেখতে আম্মা চানরা। মেহের হাসে। ফুচকা বানাতে বানাতে ফুচকাওয়ালা নানা গল্প শুরু করে দুই বোনকে নিয়ে। আর এদিকে শান্ত, রাকিব, লাবিব, আরশ, রাহি সবাই ফ্লাইটে চলে গেছে। রাজ আর হৃদ একটা ঢং চায়ে বসে চা খাচ্ছে। রাজ তার বিয়ের অভিজ্ঞতা বলছে আর হা হা করে হাসছে। হৃদ ঘাম মুছে। রাজ বলে, চল ম্যাডামদের খুঁজি। আর যতদূর মনে হয় ম্যাডাম আশেপাশে আছে। দুই পাখি আকাশে উড়ছে। হৃদ উঠে দাঁড়িয়ে বলে, তাহলে চল ভালোবাসার খাঁচায় বন্দি করি। রাজ হেসে ফেলে। তারপর বাইক স্টার্ট হয়। তারা দুজন ভালোবাসার মানুষকে খুঁজতে রওনা দেয়। নতুন এক গল্পে নতুন অধ্যায়ের শুরুর পথে। রাজ আর হৃদকে বেশি দূর যেতে হয় না, কিছুটা গিয়ে সামনে ফুটপাতের পাশে দাঁড়িয়ে দেখতে পাই দুই বোন মন দিয়ে চোখ বন্ধ করে প্রেম দিয়ে ফুচকা খাচ্ছে। রাজ নিশ্চয় করে বলে, আমাদের মাথা খেয়ে ওদের কিছু হয় না রে, দেখ কিভাবে ফুচকা খাচ্ছি, যেন প্রেমের কাহিনী নয়, ফুচকার উপন্যাস লিখছি, যেন এটা ফুচকা না অমৃত। হৃদ মুচকি হেসে বলে, সাহস আছে এই কথা মেহুর সামনে বলার?
রাজা অসহায় মুখে বলে, থাক, গভীরে যাওয়ার দরকার নেই ভাই। তাহলে ওনারা রাগের চমকারে আমি পুরো ছাই হয়ে যাব। অত নাম বকে চল। দুজন ধীরে ধীরে এগিয়ে যায়। এদিকে মেহেরিন আর মেহের ফুচকা খেতে খেতে হেসে গল্প করছে। রাজা হৃদ পাশে এসে দাঁড়ায়। রাজা হাসি মুখে বলে, বেশি খেও না, পেট ব্যথা হবে। মেহেরিন বলে, হোক, ওষুধ খেয়ে নেব। রাজার কিছু বলে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে যতক্ষণ আমাদের খাওয়া শেষ হয়। খাওয়া শেষ হতে দুই বোন আবার একসাথে বাইকে উঠতে চায়। রাজ হাত তুলে বলে, এই বউ, এখন আমার সাথে চলো, একসাথে বাসায় যায়। নব দম্পতিরা আলাদা গেলে লোকের কথা উঠবে। মিহির মাথা নাড়ে। রাসেল বাইকে উঠে বসে। এদিকে হৃদ কিছু বলার আগে মেহের বলে, বাইকে উঠুন। হৃদ বলে, আমি ড্রাইভ করি। মেহের বলে, আপনি বরং হেঁটে হেঁটে আসেন, আমি চাই। হৃদ দাঁত বের করে হেসে বলে, না, কোনো দরকার নেই। বউয়ের পেছনে বসার সৌভাগ্য কজনেরই হয় বলো? কবি বলেছে, বউয়ের পেছনে বসেছে সে ভাগ্যবান। ফিসফিস করে চোখ করে। কোন চালার কবি সেটা বলেছে? হাতের কাছে পেলে মাথায় চুলে একটা আছাড় মারতাম। মেহেরে থমকে বলে, কি বললেন? হৃদয় দাঁত বের করে বলে, না না, কিছু না, আমি তো ভাগ্যবান হতে চাই। চলো যাই। বলেই মেহেরের বাইকে উঠে পড়ে। মিনিট 10 পর দুজোড়া নবদম্পতি পৌঁছে যায় লাবিবের ফ্ল্যাটে। কলিং বেল চাপতে দরজা খুলে দেয় রাহি। হাসিমুখে বলে, ভাবি ঢুকি? টুকি? মেহের হাসে। টুকি? সবাই হেসে ওঠে। মেহেরিন ভেতরে ঢুকে রাহিকে বলে, সব রেডি? রাহি মাথা নাড়ে। মেহেরিন বলে, গুড। বলে কিচেনে গিয়ে মিষ্টি আর পানি নিয়ে আসে। মেহের আর হৃদকে বরণ করে, মিষ্টি মুখ করে মেহেরকে ঢুকতে বলে। মেহের ঢুকতে শুরু হয় পুষ্পবৃষ্টি। মেহের ঢুকা মাত্র বাড়ির সব লাইট অফ করে দেওয়া হয়। অন্ধকার হয় না সুন্দর, কারণ ফুল দিয়ে রাস্তা বানানোর সময় যেখানে লাইট ব্যবহার করা হয়েছে, তাই আলো বন্ধ করার সাথে সাথেই সেই লাইটগুলো জ্বলে ওঠে। মেহের মুগ্ধ হয়ে তাকায়। ফুলের গন্ধ, রঙিন আলো ভরা পথ। সেই পথে মুগ্ধ চোখে হাঁটতে হাঁটতে মেহের পৌঁছে যায় সেই ঘরের সামনে যেখানে হৃদ থাকে। কিন্তু দুঃখজনকভাবে সে ঘরে ঢুকতে পারে না, কারণ দরজার সামনে দাঁড়িয়ে আছে এক আর একটা দরজা। মানে দাঁড়িয়ে আছে রাকিব, শান্ত, লাবিব, আরশ, রাহি আর মেহের। মেহের ভ্রু কুঁচকে তাকায়। শান্ত বলে হৃদকে উদ্দেশ্য করে, তাড়াতাড়ি মাল পানি দিয়ে আমরা কেটে পড়ি। যত দেরি করবি তত লস। মেহের কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। হৃদ বোঝে সব প্ল্যান্ড ব্যাচেলার প্রোটোকল। হৃদ কপাল চুলকে বলে, আমার তো ক্রেডিট কার্ড ওয়ালেট সব মেহুর কাছে, ওর কাছ থেকে নিয়ে নিস। মেহেরিন বলে, না না, তা হবে না, ওটা তো আমাদের পাওনা ছিল, সেটার হিসাব আলাদা, এখন দিতে হবে। হৃদ রাজার দিকে তাকায়। রাজা চোখ গোল গোল করে বলে, আমি দিচ্ছি, চলে আসো সবাই। রাহি বলে, না ভাইয়া, টাকা দাদা ভাই দিবে। হৃদের কপাল চাপড়ায়। মনে মনে বলে, একটা রাতের জন্য কত কাল অপেক্ষা করেছে, অবশেষে সে রাত এলো। কিন্তু এই হারামিগুলো আমার স্পেশাল রাতটা টাকা টাকা করে খেয়ে দিল। রাজ টাকা দেয়, হৃদের হাতে গুঁজে দেয়, আর হৃদ টাকা দেয় মেহিনের কাছে। মেহিন টাকা নিয়ে রাস্তা ছেড়ে দেয় সবাই। আর তখনই মেহের এক ধাক্কায় হৃদকে রুমে ঠেলে ঢুকিয়ে মেহিনের হাত থেকে টাকা ছো মেরে নিয়ে নেয়। আর বুম, দরজা লক। সবার হতবাক, কি হলো? কিছুক্ষণ পরে সবাই বুঝতে পারে আসলে হয়েছে কি। তখন সবাই বাইরে থেকে রাকিব, শান্ত, লাবিব, আরশ, শাহী সবাই দরজা ধাক্কাতে ধাক্কাতে বলে, এই আমাদের পাওনা দেনা মিটিয়ে যা, বিয়ে বিল বাকি রেখেছিস, গান বাজনার চার্জ এখনো বাকি, ফুল দিয়ে সাজানোর খরচ তো দিলি না, আর ভেতরে। ধন্যবাদ সকলকে। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই পর্বে 20টা লাইক হওয়ার পরে পরের পর্ব দিব। ধন্যবাদ সকলকে। শুধু শুনবেন তাহলে তো হবে না, আপনাদের লাইক কমেন্টও তো করা লাগবে। না হলে একটা ভিডিও আমি দিই, 100 জন মানুষ দেখলো রেগুলার, কিন্তু একটা লাইকও কেউ দেয় না, তাহলে তো হবে না।
আমি শুরুর দিকে কিছু বলিনি, কিন্তু আসলে এখন আমার খুবই খারাপ লাগে। আমি এত সময় ব্যয় করে আমি যতগুলো ভিডিও পড়ব বা রেগুলার যেরমভাবে দিই, খুব কম মানুষই দেয়, তারপরেও আপনারা এত একটা লাইক দিতে এত কার্পণ্যতা, এটা তো আমি মানতে পারছি না। কেউ কষ্ট পাবেন না, এটা আমার প্রাপ্য, সেই হিসেবে দিবেন। ধন্যবাদ।